এখন আপনার কি আমরা স্কুল দুটো সভাপতি দিকে রওনা দেবো আপনারা বুঝতে পারলেন আমরা ইনশাআল্লাহ এখন একজন দায়িত্বশীল থেকে কথা বলবো যে আমাদের বিশেষ করে ভারতের যে পানি আগ্রাসন তার বিরুদ্ধে প্রতিবাদ আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের এখান থেকে আমরা কর্মসূচি হচ্ছে শাহবাগ। আমরা এখান থেকে পূর্বের যারা দায়িত্বশীল আছে তাদের সাথে আমরা এখানে সেখানে যাবো এবং আমাদের যে দিক নির্দেশনা থাকবে সেই দিক নির্দেশনা অনুযায়ী আগামী দিন ভারতের কর্মসূচি কী হতে পারে এবং ভারতের বিরুদ্ধে তারা যে বাংলাদেশের উপর বিভিন্নভাবে তারা আগ্রাসন চালাচ্ছে, যেটা হতে পারে পানির মাধ্যমে অথবা তথ্যের মাধ্যমে যে কোনোভাবে, তো সেই প্রতিবাদে আজকে সমাবেশ বলা যেতে পারে। তো আমি আশা রাখবো যে ইনশাল্লাহ আপনারা সেখানে থাকবেন। আপনি এই বর্তমান সময় যে স্বৈরাচার সরকার বিদায় নেওয়ার পরে আপনি এখন দেখতে পাচ্ছেন যে স্বৈরাচার সরকার যে মোদি যে আশ্রয় দিয়েছে সেই সম্পর্কে আপনাদের কি ভূমিকা আছে? তাকে বাংলাদেশে আনা হোক না তার বিরুদ্ধে আপনারা যে মিছিল করতে উদ্দেশ্য কি তাকে এনে এই বাংলাদেশের আইনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এবং প্রত্যেকটা মানুষের একটাই প্রত্যাশা যে খুনি হাসিনা যে বাংলাদেশের মানুষের উপর দীর্ঘদিন ধরে জুলুম নির্যাতন এক প্রকার বলা যায় যে মানুষের উপর জুলুমের স্টোমরোলার চালিয়ে গেছে। তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন চাচ্ছে সে রাষ্ট্রে ফিরে নিয়ে আসুক এবং ইতিপূর্বে সে যেমনভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করছে, মানুষের উপর মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসি দেওয়াইছে, আমরা সত্য মামলায় সে যে মানুষের উপর অত্যাচার করছে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষ জানুক যে তাকে ফাঁসির মাধ্যমে এটা ইতিহাস হয়ে থাকুক যে একজন রাষ্ট্রপ্রধান যদি ভুল করে থাকে, মানুষের উপর জুলুম করে থাকে, সেও এখানে ছাড় পাবে না, সেও বিচারের সম্মুখীন হবে। এবং আমি মনে করি এটা আগামী প্রজন্মের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে, শিক্ষামূলক একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। ধন্যবাদ ভাই আপনাকে।